যেই জায়গাটাতে আমি দাঁড়িয়েছি ওখান থেকে মানে পায়ের পাতার থেকে শুরু করে আমি যেই জায়গাটাতে সিজদাতে আমার কপালকে ছোঁয়াচ্ছি, আল্লাহ তাআলার কাছে অবনত হচ্ছি, এই দুই জায়গার মধ্যবর্তী অংশে আমার দৃষ্টিটাকে নিবদ্ধ রাখতে হবে। তো প্রথমেই জানতে চাইবো যে আপা, আমরা জানি যে নামাজ আমাদের অবশ্যই সকলের অনেক প্রিয় এবং মহান আল্লাহ তাআলার অনেক পছন্দের একটি ইবাদা। তো এই নামাজে যখন আমরা দাঁড়াই তখন অনেক সময় আমাদের দৃষ্টি বিভিন্ন জায়গায় সরে যায় এবং আমরা নামাজ থেকে কিন্তু দূরে সরে আসি মানসিকভাবে। তো সেই জায়গা থেকে জানতে চাইবো যে নামাজের সময় আমাদের দৃষ্টিভঙ্গি ঠিক কোন জায়গায় থাকা প্রয়োজন? বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের সময় লক্ষ্য করলে দেখা যাবে যেই কথাগুলো এমনিতে মনে আসে না সেই সব কথা তখন মনের মধ্যে চলে আসে, রীতিমতো কাজের লিস্ট চলে আসে, কখন কোথায় কি করতে হবে, কোন জিনিসটি হারিয়ে গিয়েছিল সেটি কোন জায়গায় খুঁজতে হবে, সব কিছু চলে আসে। এখন নামাজে মনোযোগ আনা বা নামাজে কনসেন্ট্রেট করা এটি অতি জরুরি। কারণ আমি কার সামনে দাঁড়িয়েছি? আমি আল্লাহ সুবহানাল্লাহু তাআলা, আমার সর্বশ্রেষ্ঠ বন্ধু, তার সাথে কথা বলার জন্য আমি দাঁড়িয়েছি। পৃথিবীর কেউ না, তিনি আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, ত্রাণকর্তা, সব কিছু। তো আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা যে কোনো কারোর সাথে যদি কথা বলতে যাই তখন আমরা কত কশাস হয়ে যাই এবং যাতে ডান বামে কোনো দিকে না তাকাই, কোনো কিছুতে দৃষ্টি না দেই, মন দিয়ে কথা শুনি যাতে উত্তরটি ঠিক মতো দিতে পারি, এগুলোতে আমরা কতটাই না সচেতন থাকি। এবং যদি আমরা যার সাথে কথা বলছি তিনি যদি আমার চাইতে উপরের কেউ হন তাহলে তো আরও বেশি কশাস হয়ে যাই। তাহলে আমরা যদি প্রথমত মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে দাঁড়িয়েছি, আমার প্রভুর সামনে আমি নতজানু হতে যাচ্ছি, এটি একটি কনসেন্ট্রেশন ধরে রাখার উপায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে চারিপাশে অনেকে চলাচল করবেন, অনেক কিছু ঘটে যাবে, এই সব কিছু থেকে নিজেকে একদম আলাদা করে ফেলে অন্য একটি আধ্যাত্মিক জগতে ঢোকার জন্য আরেকটি কাজ করা যায়, সেটি হচ্ছে নিজের দৃষ্টিকে একটি সীমানার মধ্যে আবদ্ধ রাখা। কোনো আওয়াজ হলো সাথে সাথে তাকালাম, কোনো কিছু মনে হলো পড়ে যাচ্ছে সাথে সাথে তাকালাম, এইগুলো থেকে যাতে আমরা দূরে চলে যেতে পারি। তো তাহলে কি করা যেতে পারে? খুব আক্ষরিক অর্থে এবং বাস্তবতার খাতিরে আমরা যেই জায়গাতে আমি নামাজ পড়ছি, ইউজুয়ালি আমরা জায়নামাজের উপরে দণ্ডায়মান হই সালাত আদায়ের জন্য। তা প্রেসক্রিপশন হচ্ছে যে আমার যেই জায়গাটাতে আমি দাঁড়িয়েছি ওখান থেকে মানে পায়ের পাতার থেকে শুরু করে আমি যেই জায়গাটাতে সিজদাতে আমার কপালকে ছোঁয়াচ্ছি, আল্লাহ তাআলার কাছে অবনত হচ্ছি, এই দুই জায়গার মধ্যবর্তী অংশে আমার দৃষ্টিটাকে নিবদ্ধ রাখতে হবে। তাহলে হবে কি, আমার ডান বাম সামনে পেছনে কি হচ্ছে, কি বলছে, কি করছে, এগুলো থেকে নিজেকে সরিয়ে রাখা যাবে। কনসেন্ট্রেশন এমন একটি জিনিস, আমরা যত বেশি এটা প্র্যাকটিস করব তত বেশি আসলে কনসেন্ট্রেশন ধরে রাখা সম্ভব, সেটি যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন। আর যেহেতু সালাত আদায় আমাদের জন্য ফরজ এবং এটি অত্যন্ত পছন্দনীয় একটি ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং একজন মুমিনের প্রথম অস্ত্র, প্রথম ঢাল, প্রথম তাকে ঘিরে থাকার বিষয়বস্তু হচ্ছে সালাত। একজন মুসলিম এবং যিনি বিশ্বাস করেন না, দুজনের মধ্যে পার্থক্য করে দেয় এই সালাত। তাহলে সেটি যখন আমরা আদায় করতে যাব আমাদের অনেক বেশি হার্টটাকে ওপেন করে এবং দৃষ্টিকে সীমাবদ্ধ করে কান বন্ধ করে দিয়ে আমাদের খুব সাবধানতার সাথে সৌন্দর্যের সাথে প্রভুর সামনে দাঁড়ানোটা প্রয়োজন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আপা, সালাত নিয়ে আরেকটি প্রশ্ন করব যে অনেক সময় দেখা যায় আমাদের যারা নারী মা বোনরা রয়েছেন তাদের শারীরিক বিভিন্ন সমস্যার কারণে কিংবা বিভিন্ন অসুস্থতার কারণে তারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না। তো এই জায়গায় আসলে তাদের বা বসতেও তাদের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কি যে চেয়ারে বসে নামাজ পড়া এটি আসলে শারিয়া থেকে কতটুকু আসলে আমাদের জন্য জায়েজ রয়েছে? এটি সম্পূর্ণরূপেই জায়েজ রয়েছে, কারণ এখানে তো তিনি ইচ্ছাকৃতভাবে কিছু করছেন না, তিনি অপারগ, তিনি পারছেন না। তো যেখানে কিনা হুকুম আছে যে তুমি যদি জ্ঞান তোমার থাকে এবং জ্ঞানত অবস্থায় তোমার সালাত আদায়ের সময় চলে আসে, ওয়াক্ত হয়ে যায়, এবং যদি আমরা শোয়া অবস্থাতেও থাকি, এমনকি অনেক ক্ষেত্রে যদি এমন হয় যে জ্ঞান আছে মুমূর্ষু অবস্থায় কেউ চলে গিয়েছেন, তার হয়তো অজু করা তো অনেক
কঠিন দূরবর্তী বিষয়, তায়াম্মুমও করতে পারছেন না, সেই অবস্থাতেও তাকে সলাৎ আদায়ের করতে বলার হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে কতখানি গুরুত্বপূর্ণ। যে কোনো অবস্থাতেই সলাৎ আদায় করে ফেলতে হবে। এবং যেটিকে বলা হয় যে আওয়াল ওয়াক্ত, মানে যখনই ওয়াক্ত হয়ে যাচ্ছে একটি সালাত আদায়ের, সাথে সাথে যদি আমরা প্রস্তুতি গ্রহণ করে আমরা সালাত আদায় করে ফেলি তাহলে তো হয়েই গেল। আরেকটি কথা আমার এখানে মনে এলো, সেটি হচ্ছে যখন আমরা আল্লাহ তাআলার ঘোষণা, যখন আজান দেওয়া হচ্ছে যে সলাতে এসো, কল্যাণের দিকে এসো, আল্লাহু আকবার যখন বলা হচ্ছে, ব্যাপারটি হচ্ছে তিনি এতটাই গরিয়ান, এতটাই মহান যে বাকি সমস্ত কাজ ফেলে দিয়ে তুমি তার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ইটস নট লাইক কিছুক্ষণ পরে পড়ছি, নো। তাহলে বোঝা যাচ্ছে যিনি এইলমেন্টসে আছেন, যিনি শারীরিকভাবে পারছেন না দাঁড়িয়ে নামাজ পড়তে, তিনিও তৎক্ষণাৎ নিয়ত করে, তায়াম্মুম করতে হলে তায়াম্মুম করে নিয়ে উনি নামাজ আদায় করে ফেলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেষ্টা দেখেন, তিনি নিয়ত দেখেন, তিনি হচ্ছেন রহমানুর রহিম, তিনি কোনটি কবুল করবেন তিনি জানেন। আমাদের কাজ হচ্ছে যে কোনো অবস্থাতে সলাৎ আদায় করা, সলাৎ ছেড়ে না দেওয়া। জি জি।